যখন দেখবেন আপনার জন্য ঈদের কেনাকাটা করার কোনো আগ্রহ নেই, তখন ভেবে নেবেন আপনি বড় হয়ে গেছেন। এটাই যৌক্তিক কথা। তখন বুঝতে হবে আপনার উপরে অর্পিত হয়েছে অন্য মানুষের দায়িত্ব। সেটা হতে পারে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান। পুরুষ মানুষ কখনো নিজের জন্য টাকা উপার্জন করে না। পুরুষ মানুষ টাকা উপার্জন করে অন্যের জন্য, পরিবারের জন্য, পরিবারের অন্য সদস্যকে ভালো রাখার জন্য। পুরুষ মানুষ সারা জীবন খাটে পরিবারকে ভালো রাখার জন্য। পরিবারের সবার জন্য ভালো কিছু কেনার পরও বাবারা তার পরিবারের সকল মানুষের সদস্যের কাপড় কেনার পরও বাবারা তার পুরনো শার্টটাকে আয়রন করে ঈদ করে, পুরনো জুতাটা কালি করে ঈদ করে। এটাই বাবা। পৃথিবীর সকল বাবা তার পরিবারের সদস্যদের জন্য দিন রাত পরিশ্রম করেন, কখনোই নিজের ভালো মন্দর কথা চিন্তা করেন না। আর যখন এই বাবারাই গড়ে পড়ে যান, যখন তারা ক্লান্ত হয়ে যান, যখন দীর্ঘ পরিশ্রমী জীবন শেষে পরিবারের মানুষের কাছে একটু আশ্রয় প্রার্থনা করেন, তখন এই বাবারাই হয় অবহেলিত, এই পরিবারের বড় ভাইরাই হয় অবহেলিত। যারা প্রবাসী থাকে তারা আরও বেশি পরিশ্রম করে পরিবারের জন্য। ঈদ আসে, ঈদ যায়, আবার ঈদ আসবে, কিন্তু বাবাদের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় শুধু অর্থের। পরিবারের অন্য সদস্যদের চাহিদা পূরণ করতে করতে বাবারা হয়ে যায় ক্লান্ত। পৃথিবীর সকল বাবাই তাদের পরিবারের সন্তান, মা, বাবা, ভাই, বোন, স্ত্রীদের জন্য দিন রাত পরিশ্রম করেন। এটাই বাস্তব কাহিনী। এটা আপনাকে মানতেই হবে। আপনার বাবার কষ্ট করে বিদায় আপনি ভালো আছেন। আপনার পূর্বপুরুষ আপনার জন্য কষ্ট করেছে বিদায় আপনি ভালো আছেন। কোনো বয়স্ক মানুষ যেন এই পবিত্র রমজান মাসে অবহেলিত না হয়। সবাইকে নিয়ে একসাথে ঈদ উদযাপন করুন এবং এই পবিত্র রমজান মাসের প্রতিটি ইবাদত তাদের সাথে শেয়ার করুন। তাদেরকে নিয়ে একসাথে ইফতার করুন, সেহরি খান, তাদের মনের কথাগুলি জানুন। আপনি সবসময় চিন্তা করবেন বয়স্কদের জন্য আপনাদের কাছে মানুষ হয়ে থাকে। বয়স হলে তারা যেন আলাদা বাসা, আলাদা হয়ে না যায়, তারা যেন অবহেলিত না হয়। এই দায়িত্ব আমাদের সকলকেই পালন করতে হবে। প্রতিটা পরিবারের মানুষকে এই দায়িত্ব পালন করতে হবে। তাহলে পরিবার থেকে এই অন্যায় অবিচারগুলি দূর হয়ে যাবে। আমাদের পরিবারগুলি ছোট হয়ে যাচ্ছে দিন দিন। আমরা হারিয়ে ফেলতেছি আমাদের অভিভাবকদের। আপনি একবার চিন্তা করুন, গত রমজানে অনেকের বাবা মা ছিল, এবার রমজানে নেই। তারা কি আর জীবনে কখনো বাবা মাকে ফিরে পাবে? হয়তোবা তাদের অনেক অর্থ হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, কিন্তু বাবা মাকে সেবা করার সুযোগ আর কোনো দিন পাবে না। যাদের সুযোগ রয়েছে তারা অবশ্যই বাবা মাকে সেবা করবেন। ধন্যবাদ সবাইকে।